দেশি ছাগল হচ্ছে একটু অসুস্থ হলে রাত্রে ডাক দেবে, সকালে উঠে দেখবেন মারা গেছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার অসুস্থ হয়ে 3 দিন 4 দিন 7 দিন পরে থাকবে, কিচ্ছু হবে না। জি। আর দ্বিতীয়ত দেশি ছাগলের একটা বাচ্চার দাম হয় 4 থেকে 5 হাজার টাকা। এটার বাচ্চা হওয়ার পরে দাম হয় 25 থেকে 30 হাজার টাকা। একটা গরু কেনার চেয়ে আমি যদি চিন্তা করি যে একটা ডরপার কিনি, এখান থেকে যদি বছরে 2বার বাচ্চা পাই, 3টা বাচ্চাই ধরলাম গড়ে, হ্যাঁ সেখান থেকে তো ভালো টাকা আসছে কিন্তু। হ্যাঁ, 1 লক্ষ টাকা মাইন নাই। জি। 3টা বাচ্চার দাম 1 লক্ষ টাকা মাইন নাই। তাহলে 1 লক্ষ টাকা পাইলে আপনি ছাগল থেকে 1 লক্ষ টাকা বের আর্নিং করা, করতে জি। 5 বছর সময় লেগে যাবে। জি। ছাগল, ভেড়া, দুম্বা, ডরপার, 4টার মধ্যে কেউ যদি পালন করতে চায়, লাভ দুম্বা কোনটাতে এবং বেশি? ডরপা। দুম্বা এবং ডরপার লাভটা বেশি। এটার দাম কেমন আসতে পারে? মা বাচ্চা সহ 70,000 টাকা দাম চাচ্ছি। মা বাচ্চা সহ 70,000। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আসলে এতটা সাশ্রয় কি পাবে? পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আরো দরদামের সুযোগ আছে। তারপরে দরদামের সুযোগ থাকছে? আপনি ভিডিও দেখে আসলে দরদামের সুযোগ আছে। মাশাআল্লাহ। কেউ দিয়ে দেখাক যে এরকম 80 কেজি ওজনের একটা ফিমেল স্কেলে মাপ দিয়ে জি। এবং সাথে বাচ্চা, জি। তাহলে ফ্রি দিয়ে দেবো এটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি পাবনা আটঘরিয়া একদন্ত বাজার সংলগ্ন সিয়াম আঙ্কেলের ডরপারে খামারে। দর্শক, যারা বিশেষ করে ভেড়া, ডরপার, ছাগল, দুম্বার খামার করে নিয়ে ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। 20টা ভেড়া বা 10টা ছাগল তুলনায় একটা ডরপার পালনে লাভ বেশি বললেন সিয়াম আঙ্কেল। এবং আপনার যদি ভেড়া অথবা গারল থাকে, সেখানে একটি ডরপারের বিডার দিয়ে কিন্তু আপনি ব্রিডিং করে সেখান থেকে কিন্তু আপনার ক্রচের ডরপারও তৈরি করতে পারেন। এগুলো কিভাবে লালন পালন করছেন, কী ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন, কতদিন হলো পালন করেন, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনার দয়া ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। এগুলো যা দেখছি সবই তো ডরপার, জি একদম পিওর বিট ডরপার, জি, অস্ট্রেলিয়ান হোয়াইট ডরপা। অস্ট্রেলিয়ান হোয়াইট ডরপার। জি। ভেড়া, দুম্বা দেখেছি অনেকেই, জি। এখনো অনেকে আমি দেখি যে ডরপার দেখিনি। জি, এগুলো হচ্ছে প্রকৃত হচ্ছে গোস্তের ব্রিড। এটা জি। এটা উন্নত বিশ্বে যারা পালে তারা হচ্ছে গোস্তের জন্যই পালে। এরা খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে, দিনে 200 থেকে 250 গ্রাম পর্যন্ত ওয়েট নেয়। বাড়ে? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা। মিডিয়াম খাবারে 200 থেকে 250 গ্রাম অনায়াসে বাড়বে। জি। অর্থাৎ ভেড়ার তুলনায় আমরা যদি বলি 4টা ভেড়ার সমান কি একটা ডরপার বেশি হবে? বেশি হবে। তার চেয়ে বেশি হবে। 20 কেজি ওয়েট, হ্যাঁ, তাহলে 4 20 80, 4টা বা 5টা ভেড়ার সমান লাগছে। জি। এখন এগুলা ওয়েট কেমন আছে? ওয়েট এখানে আছে 40 থেকে শুরু করে 85-র ভিতরে। 40 থেকে 85 ভিতরে ওয়েট আছে, লাইভ ওয়েট। জি। মাশাআল্লাহ। দর্শক, বিশেষ করে অনেকে আছেন দুম্বা পছন্দ করেন, অনেকে আছে ডরপার পছন্দ করেন। ডরপারটা আসলে মাংসের জন্য বিশেষ করে পালন করে থাকে। বাংলাদেশে কিন্তু খুবই কম, বিশেষ করে যারাই পালন করছে প্রকাশ্যে আসে কম। এটার এত চাহিদা বাজারে যে আপনার পালন করলে বুঝতে পারবেন যে অলরেডি একজন সে বসে আছে যে বাচ্চা হলে 2টা বাচ্চা দিয়েন। আসলে বাইরে কিন্তু পাওয়া যায় না আঙ্কেল। না, বাইরে হাটে বাজার যদি আমি যা খুঁজি, বছরের পর বছর পার হয়ে যাবে, আমি কিন্তু ডরপার হাটে বাজার পাই না, না, পাওয়া যাবে না। পাওয়া যাবে না। এর মূলত কারণে অধিক চাহিদার কারণে এটা কিন্তু আপনার খামার থেকে সেল হয়ে যাচ্ছে। জি। মাশাআল্লাহ। এদেরকে কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? এই ঘাস, আমাদের নিজস্ব ঘাসের প্রজেক্ট আছে। জি। ওই ঘাসের সাথে আপনার অ্যাঙ্কারের ভুসি, সোলার ভুসি এবং ধানের যে চিটা পাওয়া যায়, সেগুলো 3-4 আইটেম মিক্সার করে দিলে এনাফ। ধানের গুঁড়া যেটা? হ্যাঁ, ধানের কুড়া। জি। চাল ভাঙানোর পর যেটা কুড়া বেরোয় সেটা যাই দিবেন সবই খাবে। ঘাসটা নিয়ে এসে আমান দিচ্ছে না, ঘাসটা কেটে দিচ্ছেন আর কি? কেটে দিতে হবে। যদি আমান দিলে নষ্ট করে বেশি? আমান দিলে কি ওই উপরে পাতাটা খাবে, ডান্টিটা খাবে না, নষ্ট। আর কাইটা দিলে কি পুরোটাই খেয়ে ফেললো, আপনার তাড়াতাড়ি পেটটা বেড়ে গেল। ঘাসটা কয় বেলা কিভাবে দিচ্ছেন? আমরা 3 বেলা দিই। 3 বেলা, ওই একইভাবে? হ্যাঁ, সকাল, বিকাল আর দুপুর। ঘাসের সাথে দিচ্ছেন ধানের গুঁড়া, ভুসি, হ্যাঁ। আর চিটাগুড় দিচ্ছেন? না, চিটাগুড়টা দিচ্ছি না এখন। এই আনতে দিছি ভাইকে, আনলে কালকে থেকে দিব। চিটাগুড়, লবণ, পানি দিয়ে একটু মাখায় দিচ্ছেন আর কি? এই তো খাবার। হ্যাঁ। এর সাথে যদি আপনার দেখা যায় অনেকে কিন্তু 4-5টা আইটেম একসাথে করে ভাঙায় নেয় কিন্তু, যেমন গম, ভুট্টা, ছোলা একসাথে করে অনেকে ভাঙা নেয়। হ্যাঁ। এ ধরনের খাবার কি খাওয়ানো যাবে? হ্যাঁ, তাহলে আরো ভালো, ওয়েটটা তাড়াতাড়ি আসবে। আরও তাড়াতাড়ি আসবে। এটা যদি কেউ ছেড়ে রাখতে চায়, অর্থাৎ চারণভূমি আছে একটু ছেড়ে রাখলাম, তাতে কি সম্ভব? চারণভূমি যদি আপনি পালতে পারেন তাহলে এটা সবচেয়ে তাড়াতাড়ি ওয়েট গেইন করে। জি। কারণ কি ওইখানে দৌড়াদৌড়ি করবে, ওর মন মতো খাবে, তখন ভুসিটার পরিমাণ কম লাগবে, দানাদার কম লাগবে,
যখন যে প্রোটিনটা লাগবে ওরা নিজেরাই নিয়ে খাবে, তখন এত খরচটা কম হবে, তখন খরচটা কম হয়ে যাবে। প্রতি মাসে একটার যদি আমরা হিসাব করতে যাই কত টাকার মতো একটা দরবারের পিছনে খরচ হয়? 1000 থেকে 1500। 1000 থেকে 1500 কারণ টাকা আমরা তো স্টল ফিডিং, সম্পূর্ণ ঘরের ভিতর খাবার দেয়। আবদ্ধ। হ্যাঁ, এই জন্য ওদের ওই ক্যালসিয়াম, জিঙ্ক এটা আমাদের আলাদা করে আয়না দিতে হয়। চারণভূমিতে এগুলো প্রয়োজন হয় না, কীটনাশক করলে ঝামেলা শেষ। আচ্ছা, মূলত কি ধরনের রোগগুলো এদের মধ্যে দেখা যায়? এদের ভিতরে সচরাচর ওই ঠান্ডাটাই, আর কোনো রোগ পাওয়া যায় না। আর কোনো রোগ হয় না তেমন? আবার এরা খুবই স্ট্রং, ঠান্ডা লাগবে এটা আপনি ঠান্ডার মানুষের ট্যাবলেট খাওয়া দেবেন, তাও দেখবেন সকালে ওটা দেখবেন ঠিক হয়ে গেছে। আর এদের প্রচুর শক্তি গায়। মানে একটা গরুকে আপনি নিয়ে যেতে পারবেন ইজি ভাবে, কিন্তু এই ডরবার এটা নেওয়া কষ্ট। অনেকেই কিন্তু মনে করে বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ায় দরকার হবে না, এ ধরনের মানুষের মধ্যে কিন্তু পারফেক্ট চিন্তা না হলে এগুলো লাশ লোক থেকে। জি জি, এখান থেকে তো বাচ্চা আসে এগুলো। এই যে আমার বাচ্চা এখানে আছে, ওইখানে বাচ্চা আছে, আছে, এই যে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। আবার রানিং 2টা প্রেগন্যান্ট আছে, সর্বোচ্চ 1 মাসে বাচ্চা দিয়ে দিবে। অনেকের মধ্যে এই ধারণা কিন্তু ছিল যে বাংলাদেশে ডরপার হবে না, আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হবে না, এই ধরনের চিন্তা ছিল। কিন্তু এটা অলরেডি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে বাংলাদেশের আবহাওয়ার সাথে, এবং সব বাংলাদেশেরই প্রজনন বাচ্চা। ক্ষমতা অলরেডি ঠিক হয়ে গেছে। এখন আমাদের ভেড়া ছাগল যেরকম ভাবে বাচ্চা দিচ্ছে, এরা কিন্তু সেভাবেই দিচ্ছে। হ্যাঁ, বছরে কয়বার বাচ্চা দিচ্ছে এরা? বছরে রাতে 2বার। 2বার। বাচ্চা কয়টা করে হয়? একটা দেয়, 2টা দেয়, বেশিরভাগই 2টা দেয়। এক কথায় 1 বছর আপনি 3টা বাচ্চা ধরে রাখবেন। 1 বছরে 3টা বাচ্চা ধরে রাখেন গড়ে? হ্যাঁ, ঘরে 3টা বাচ্চা। যদি আমি 4 মাসে একটা বাচ্চার দাম জানতে চাই? 4 মাসের বাচ্চা হচ্ছে কোয়ালিটির উপরে, 30 থেকে 40-45 এর ভিতরে বিক্রি হয়। 30 থেকে 45 এর ভিতরে, অর্থাৎ 45,000। হ্যাঁ, 30,000 থেকে 45,000 টাকা একটা বাচ্চা। 4 মাস আগে কিন্তু সেল করতে পারবেন না, কিন্তু না, দুধ না, ছাড়বে না। দুধ তার আগে সেল করলে এটা গ্রোথটা নষ্ট হয়ে যাবে, দেখতে দেশি বেড়াই হয়ে যাবে। 4 মাস পরে দিলে কি জিনিসটা স্ট্রং, বডিটা খুব মজবুত থাকে, এর কোয়ালিটিটা ভালো আসে। রোগ ব্যাধির মধ্যে ঠান্ডা জনিত সমস্যা একটু বেশি চোখে পড়ে। ঠান্ডা ওই রকম না, হঠাৎ ঠান্ডা লাগে, এরা খুব স্ট্রং, দুমবার থেকে শক্তিশালী থাকে। আজ পর্যন্ত কোনো রোগ পাই নাই, হঠাৎ একটা ঠান্ডা পাই, এইটাই ট্যাবলেট খেয়ে দিলেও ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিনগুলো করা আছে তো? হ্যাঁ, সম্পূর্ণ করা। কোন ভ্যাকসিনগুলো করা আছে? খোরা রোগের একটা ভ্যাকসিন, একটা হচ্ছে কৃমিনাশক, আর কিছু লাগে না। কৃমিনাশক আর খুরা রোগের? জি। এমনি কৃমির ট্যাবলেট খাওয়া দিলে তো হচ্ছে? হ্যাঁ, ওই কৃমির ট্যাবলেটই দিই আমরা, আমাদের ডাক্তার আছে, ওনার ভ্যাকসিন বলে ডিওয়ার্মিং করে দিয়ে দেয়, পিপিআর ভ্যাকসিন সম্পূর্ণ করে দিয়ে দেয় উনি। অর্থাৎ পিপিআর, খুরা এবং আপনার কৃমিনাশক, 3টা করলে পরে আর কোনো তেমন না কিছু না, করতে আর হয় কোনো না। ঝামেলা নাই। বাসস্থান, অনেকে মনে করে যে মাচা ছাড়া এদেরকে পালন কোনোভাবেই সম্ভব নয়, আসলে কি এটা ঠিক? উন্নত বিশ্বে তো মাছ আখি জিনিস ওরা জানে না, ডাইরেক্ট মাটিতে পালে, জি। উপরে ছাদও থাকে না, যারা উন্নত বিশ্বের ভিডিও দেখছে। আমরা সেই চেষ্টাই করতেছি যাতে যে কেউ এদের নিয়ে যায় সহজে লালন পালন করতে পারে। এই যে নিচে কাঠের গুঁড়া দিয়ে দিছি, ওরা যে প্রস্রাব করবে বা মলমূত্র আসবে কাঠের গুঁড়ার সাথে চুষা নেয়, চলে যাবে, জি। এতে কোনো ময়লা হয় না, এরা আরামসে ফিট। অলরেডি আমাদের এগুলো ফিট হয়ে গেছে, এগুলো যে কোনো পরিবেশে পালন করতে পারে। অর্থাৎ মাচা ছাড়াও ডরপার পালন সম্ভব? অনায়াসে পালন করতে আমি পারে। কিন্তু এই প্রথম দেখছি যে মাচা ছাড়াই কিন্তু আপনি ডরপার পালন করছেন। অনেকে কিন্তু মাচা করে করছে, আসলে মাচার খরচ বেশি, কারণ হচ্ছে 6 মাস পরে মাচাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আবার 6 মাস পর আবার ইনভেস্ট। আর মাছাটা কি ওই যে ছোট বাচ্চা ওই চিপায় পাও ঢুকে গেলে ভেঙে যায়, মারা যায়, যেহেতু ওয়েটের জিনিস, অনেক ওয়েট। হ্যাঁ, এই জন্য ওই মাছাটা আমি করি না। আগে ছিল, পরে আমি খুলে ফেলছি, দেখলাম এটাতেই সুবিধা। শুধু ঘাস আর হালকা দানা দিয়ে পালবেন, বছরে 2টা বাচ্চা আসলে আপনার 2বার বাচ্চা দিবে, 30,000 35,000 টাকা পিস বিক্রি করলেও 1 লক্ষ টাকার বাচ্চা দিবে। আমি যদি কম্পেয়ার করতে যাই, ছাগল, ভেড়া, দুম্বা, ডরপার, 4টার মধ্যে কেউ যদি পালন করতে চায়, লাভ দুম্বা কোনটাতে এবং বেশি? ডরপা। দুম্বা এবং ডরপার লাভটা বেশি। ওই দেশি ছাগল হচ্ছে একটু অসুস্থ হলে রাত্রে ডাক দেবে, সকালে ওইটা দেখবেন মারা গেছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার অসুস্থ হয়ে 3 দিন 4 দিন 7 দিন পরে থাকবে, কিচ্ছু হবে না। জি। আর দ্বিতীয়ত দেশি ছাগলের একটা বাচ্চার দাম হয় 4 থেকে 5,000 টাকা, এটার বাচ্চা হওয়ার পরে দাম হয় 25 থেকে 30,000 টাকা। তাহলে টাকার হিসাবও ডাবল, এবং কি খাদ্য সমান সমান। দেশি ছাগল 10টা না পেলে এটা 2টা পালা অনেক বেটার। মাশাআল্লাহ। আপনার খাটাখাটনিও কম, ঝামেলাও কম, মাস গেলে 10টার মতোই প্রফিট চলে আসলো। কিন্তু দামটা কিন্তু আবার গরুর মতো। হ্যাঁ, দাম জিনিস ছোট হলেও দামটা কিন্তু আবার গরুর মতো। দাম গরুর মতন। যখন ইনভেস্ট করবে ভালো একটা জায়গাতে, যদি ইনভেস্ট করে, একটা গরু কেনার চেয়ে আমি যদি চিন্তা করি যে একটা ডরপার কিনি, এখান থেকে যদি বছরে 2বার বাচ্চা পাই, 3টা বাচ্চাই ধরলাম গড়ে, হ্যাঁ সেখান থেকে তো ভালো টাকা আসছে কিন্তু। হ্যাঁ, 1 লক্ষ টাকা মাইন নাই, 3টা বাচ্চার দাম 1 লক্ষ টাকা মাইন নাই। তাহলে 1 লক্ষ টাকা পাইলে আপনি ছাগল থেকে 1 লক্ষ টাকা আর্নিং করতে 5 বছর সময় লেগে যাবে। জি। কিন্তু এটা থেকে ইজি ভাবে আপনার যে চরণভূমি থাকে, সর্বোচ্চ বছরে 10,000 টাকা খরচ, মাশাআল্লাহ। কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আপনার 90,000 টাকা প্রফিট থাকবে, কিন্তু ওইগুলো আর থাকবে না। জি, মাশাআল্লাহ। যেহেতু এগুলো সেল করতে যাচ্ছেন, আমরা একটু দর্শকদের দেখাই কোনটার দাম কেমন চাচ্ছেন। ওকে। আঙ্কেল, জি, ছোটখাটো একটা হাতি ধরছেন কিন্তু, এটা এ মারাত্মক। মারাত্মক শক্তিশালী, ওয়েটও মাশাআল্লাহ।
হ্যাঁ। এটা তো একা জাগানো কঠিন না, দুইজন লাগবে। দুজন লাগবে। এটা লাইভ ওয়েটটা কেমন আছে এখন? লাইভ ওয়েট স্কেলে মাপ দিলে আঙ্কেল 80 কেজি, স্কেলে দিলে 80 কেজি। অন্যান্য যা বলবে 120 2 কেজি, মন একা তা বলবো না, কোনোভাবেই কিন্তু জাগা সম্ভব না। স্কেলে 80 কেজি। 80 কেজি আছে বিডার, একটা সুন্দর বিডার। এই একটা সেট যদি কেউ নিতে পারে, হ্যাঁ, আর পুরো সেট যদি কেউ নিতে পারে তো সবচেয়ে ভালো ভাই। পুরো সেট নিলে বাচ্চা সব হয়ে যাবে, বাচ্চা সহ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ। রানিং ফার্ম। এটা বয়সটা কেমন চলছে এখন? এটার বয়স বর্তমানে হচ্ছে 24 মাস। 24 মাস, হ্যাঁ, অর্থাৎ কয় দাঁত বয়স চলছে? নিউ 4 দাঁত। 4 দাঁত, নতুন এখনো 4 দাঁত হয় নাই, দাঁত ভাঙছে। এর দামটা কেমন আসতে পারে? এটা চাওয়া দাম হচ্ছে 80,000 টাকা, দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে। সেরা মানের বিডার ডরপার প্রেমী যারা আছে তারা অবশ্যই নক করবেন এবং জিনিসগুলো সংগ্রহ করবেন, কারণ আঙ্কেল কিন্তু সবগুলোই প্রায় বিক্রি করছে। বিডারটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন, এখানে আসলে তো সবচেয়ে ভালো হয়। এটা টাইটানিক জাহাজ এবং কানে কিন্তু এখন স্টিকার আছে। জি, কানে এটা কিন্তু এখন স্টিকার বাইরের মাল এগুলো। বাইরের একদম পিওর বিড ডরপার। জি, লাইভ ওয়েটটা কেমন আছে এটার? লাইভ ওয়েট এটা স্কেলে মাপ দেওয়া 80+। 80+। এটা বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে। এই বাচ্চা? জি, মাশাআল্লাহ। বাচ্চা তো একটাই পেয়েছেন? জি, একটাই পেয়েছি। মাশাআল্লাহ। এই বাচ্চাটা কি এখানে? পাঠা বাচ্চা। পাঠার বাচ্চা। তবে ডরপারে কিন্তু লেজ হয়। জি, অনেকে বলে যে ডরপারে লেজ হয় না। না, না, ডরপারে কিন্তু লেজ হয়, লেজটা পরে রাবার দিয়ে কেটে দেয়, জন্মের পরে মাজায় রাবার লাগাই দেয় তো কাইটা পড়ে দেয়। কাটে পড়ে যায়। আসলে এটা উচিত না, আমি মনে না। করি এটা কোনোভাবে উচিত না। একটা প্রাণীকে এইভাবে কষ্ট দেওয়াটা কোনোভাবে উচিত না। নিজের স্বার্থের জন্য প্রাণীকে কষ্ট হ্যাঁ, দেওয়া। কষ্ট দেওয়া আসলে এখানে না আসলে কোনোভাবে কিন্তু বুঝতে পারবে না। আমরা যদি বলি বস্তা, চাউলের বস্তা, হ্যাঁ, এই সেটের দাম কেমন আসবে? মা বাচ্চা সহ 70,000 টাকা দাম চাচ্ছি। মা বাচ্চা সহ 70,000। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আসলে এতটা সাশ্রয় কি পাবে? পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আরো দরদামের সুযোগ আছে। তারপরে দরদামের সুযোগ থাকছে? আপনি ভিডিও দেখে আসলে দরদামের সুযোগ আছে। মাশাআল্লাহ। কেউ দিয়ে দেখাক যে এরকম 80 কেজি ওজনের একটা ফিমেল স্কেলে মাপ দিয়ে জি। এবং সাথে বাচ্চা, জি, তাহলে ফ্রি দিয়ে দেবো। এটা লাখের নিচে কিন্তু ডরপার মেলে না, কিন্তু লাখের নিচে এই কোয়ালিটি অন্তত পাবে না। জি, এই কোয়ালিটি মিলবে না। হয়তো পেতে পারে, হ্যাঁ। হাড়ের চিকন, দুর্বল, তারপরে অনেক রোগ শোকে ভুগছে। তারপর তো আমি মা বাচ্চা সহ 70 দাম চাইছি। একদম রানিং কিন্তু একটা সেট। সরজমিনে আসলে আরো কম হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা ডরপার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন, বিশেষ করে আকর্ষণীয় মনে হচ্ছে যে টাকা থাকলে এই সেটটি আমি নিজেই সংগ্রহ করতাম, অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ডরপার সেটটি সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে এসে। আর একটা আকর্ষণীয় পার্টি, জি, মাশাআল্লাহ, সমুদ্রের প্রেগনেন্ট আছে। জি, 4 মাস 4 মাস, লান ছাইরা দিছে। একদম পিওর ডরপার, খুবই চমৎকার। ওয়েটটা কেমন আছে এটার? ওয়েট এটা আছে 45 কেজি। 45 কেজি। বয়সটা কেমন চলছে এটার? বয়সটা 12 মাস। মাশাআল্লাহ, 12 মাস, ফার্স্ট টাইম প্রেগনেন্ট। জি, এটা ফার্স্ট টাইম এখনো দাঁতে নাই। দাঁতেই নেই। জি না। মাশাআল্লাহ, খুবই চমৎকার। তবে দীর্ঘ সময় কিন্তু এটা থেকে বাচ্চা পাবে। জি, সর্বনিম্ন 10 বছর, হ্যাঁ, 10 থেকে 12 বছর একটা ছাগল 15 বছরে একটা না খাবার দিলে বাচ্চা দেয়। বাচ্চা দেবে। মাশাআল্লাহ, এর দামটা কেমন আসবে? এটা চাওয়া দাম 50,000। চাওয়া দাম 50,000, তার মধ্যে দরদামের সুযোগ থাকছে। জি, অবশ্যই। বাচ্চার দাম কিন্তু 45,000। এখন প্রেগনেন্ট দিচ্ছেন কিন্তু। আমি তো বললাম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফারে দিয়ে দিব। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা আকর্ষণীয় ডরপারটি সংগ্রহ করতে চাচ্ছেন, বয়স চলছে 12 মাস, তবে দাঁত হয় না কিন্তু এখন। তবে ফার্স্ট টাইম প্রেগনেন্ট গ্যারান্টি পাচ্ছেন ডরপারটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন, এখানে শুনতে পারেন। আঙ্কেল, জি, আর একটা ছোটোখাটো জাহাজ, জি, কানে কিন্তু স্টিকার এখন আছে, হ্যাঁ। 2 কানে স্টিকার। জি, মাশাআল্লাহ, এটা দেশের বাড়ি থেকে নিয়ে আসা। এটা বয়সটা কেমন চলছে? এটা নিউ 6 দাঁত। নিজ 6 দাঁত, জি, পাঠি। জি। তবে 2বার বাচ্চা দিয়েছে এটা। হ্যাঁ, 2বার বাচ্চা দিয়ে 3বার কি পাঠাতে আছে এখন? না, এটার সাথে বাচ্চা আছে, 15 দিনের বাচ্চা আছে। আচ্ছা, 15 দিনের বাচ্চা আছে এর সাথে, অর্থাৎ দ্বিতীয়বারের বাচ্চা আছে। হ্যাঁ, তৃতীয়বার হিটে আসতে কতদিন সময় লাগতে পারে? এখনো 20-25 দিন। 20 থেকে 25 দিনের মধ্যে হিটে চলে আসবে। হ্যাঁ। অর্থাৎ ভেড়ার মতোই বা ছাগলের মতোই, হ্যাঁ। যে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে হিটে চলে আসে। না, না, অতদিন লাগে না, 20 থেকে 1 মাস, 20 দিন থেকে 1 মাস। 1 মাসের মধ্যে হিটে চলে আসে। হ্যাঁ, তাহলে তো আপনি ভেড়ার মতোই তো। হ্যাঁ, সব দেশি ছাগল ভেড়ার মতোই। এই জন্য তো বললাম এটা পালন করা লাভ বেশি। আঙ্কেল, তো নতুন তথ্য দিলেন আপনি। জি, যে আমি জানি যে এটা বাচ্চা দেওয়ার পরে 2.5 থেকে 3 মাস, কোনো কোনো সময় 5 মাসের মতো সময় লেগে যায়, অনেকের ধারণা কিন্তু এরকম আছে। 20 থেকে 25 দিন, সেখানে 1 মাসের মধ্যে হিটে আসবেই। হ্যাঁ, আসবেই। জি। মাশাআল্লাহ। এর দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আঙ্কেল 70,000 টাকা, সাথে বাচ্চা আছে। বাচ্চা ফ্রি? হ্যাঁ, আসলে আরো দরদামের সুযোগ আছে, সরজমিনে আসলে দরদামের সুযোগ আছে। আঙ্কেল, আজকে সবগুলো যে এতটা সাশ্রয় দিচ্ছেন, জি। ছাগলের তুলনায় পিওর বিট ডরপার এতটা সাশ্রয় বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় আজকে না দিচ্ছি আমি গোস্তের দামে। জি, কোনো ভাই বলতে পারবে না যে এখান থেকে কিনা লস খাবে। জি। কারণ ধরেন এইটা বিক্রি করতে পারবে না, জবাই করবে, গোস্ত যে বাইর হবে। আপনি দেশি বেড়ার দামে গোস্ত বিক্রি করলেও যে টাকা দিয়ে কিনে নেবে তার থেকে বেশি টাকা পাবে। এটার ওয়েট আছে 80 কেজি। লাইভ ওয়েট 80 কেজি। হ্যাঁ, 20 কেজি বাদ দেন, 20 কেজি বাদ, 60 কেজি। 60 কেজি মানে 60,000 টাকা। 60,000 টাকা, কিন্তু আপনার দেশি ছাগলের গোস্ত তো 1,000 টাকা কেজি দেবে, সাথে বাচ্চা দেবে বাচ্চা ফ্রি। আছে। আরো বলছে আসলে দরদামের সুযোগ আছে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা
পিওর বিট, এক কথায় অরিজিনাল ডরপারটি সংগ্রহ করতে চাচ্ছেন, বয়স হচ্ছে 6 দাঁত, 2বার বাচ্চা দিয়েছে, 3বার অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে। চমৎকার ডরপার সেটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন, সেটা অর্ডার করে দিতে পারেন, এখানে এসে নিতে পারেন। এটা খামারের রাজা, হ্যাঁ, এটা ডন। ড্রন, মাশাল্লাহ, খামারের সম্পদ এগুলো। একটা বিডার, একটা খামারের সম্পদ, মাশাল্লাহ। আমার কথা যে আপনি শুধু পাটি ডরপার নিয়েছেন, পাঠা নেন নাই, তাহলে কিন্তু আপনার বিড়ম্বনা পড়তে হবে, লাভ নাই। আর অবশ্যই পাঠা নিতে হবে। এটা বয়সটা কেমন চলছে? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। জি। এখন লাইভ ওয়েটটা কেমন আছে এটার? এখন এটার 75 কেজি। তবে বিডার একটু ওয়েট কম রাখাই ভালো, জি। বেশি ওয়েট হলে কিন্তু আপনার ব্রিডিং করতে পারবে না হ্যাঁ, কিন্তু, সমস্যা। যার কারণে কিন্তু কমই রাখা সম্ভবত। জি। মাশাল্লাহ, খুবই চমৎকার। তবে বিডার একটা হ্যাঁ, মানে সেরা মানের সেরা বিডার, খুবই চমৎকার। এর দামটা কেমন আসতে পারে? এটার দাম চাওয়া দাম 75,000। চাওয়া দাম 75। বিডার কিন্তু, হ্যাঁ, এটা বিডার তো লাখের উপরে এমনি চলে যায় আঙ্কেল। ওর লাখের উপরে যারা বেচে তারা বেচুক। আমি তো প্রথমে বললাম যে অফার প্রাইসে দিব, আরও আসলে পরে আপনার ভিডিও দেখে আসলে দরদামের সুযোগ আছে। মাশাল্লাহ আঙ্কেল, যতটা সাশ্রয় আজকে প্রত্যেকটা ডরপার দিলেন, আসলে এতটা সাশ্রয় পাওয়া খুবই কঠিন, তবে আমার মনে হয় না পাওয়া যাবে। তো বিশেষ করে দর্শক যারা এই বিডারটি সংগ্রহ করতে চাচ্ছেন এবং অনেকগুলো ডরপার দেখলেন, যারা বিশেষ করে ডরপার পছন্দ করেন, আমার কথা যে আপনি ভেড়া পালন করেন, তার সাথে আপনার ডরপার একটা সেট রাখেন, কারণ আপনার 20টা ভেড়াতে যে লাভটা না হবে, আপনার 2টা ডরপার কিন্তু তার চেয়ে বেশি লাভ হবে। আমার বিশ্বাস হচ্ছে এই জন্য যে প্রত্যেকটা জিনিসের ওয়েটের সাথে যে আপনি বিক্রি করতে হবে। এখন মাংস যা আছে, মাংসের সাথে তো আপনার সেলটা হবে। ডরপার পালনের লাভ বেশি, যেহেতু রোগ ব্যাধি কম, খাবার খরচ প্রায় সেম টেমই করে। বাংলাদেশের যে কোনো প্রান্তের সুপার সেটগুলো আপনি সংগ্রহ করতে পারবেন, সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। আঙ্কেল, অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার ডরপার খামার এবং আপনার সার্বিক কৃষি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাই দেখুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের সিয়াম আঙ্কেলের ডরপার খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।